দিনরাত মায়ের সেবা করত বলে রাগ করে চলে গেছেন স্ত্রী। এদিকে মায়ের সেবায় সময় দেওয়ায় হারিয়েছেন একমাত্র চাকরিটাও। তবুও আরিফুলের চাওয়া, মা বেঁচে থাক, তাহলেই সব হবে পাওয়া। মার সেবা করতে গিয়ে ওয়াইফ, স্ত্রী, সন্তান যা আছে সবার সমস্যা নেই। আমার মা এসব চাকরি বড়, আমার মা থাক, আমার মা থাকলে আল্লাহর দুনিয়ার মধ্যে। সন্তানের এই কষ্ট কাঁদিয়ে তোলে দুপা হারানো বৃদ্ধা মা রহিমা খাতুনকে। গাজীপুরের শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নের সাতখামাইয়ের দুর্লভপুর পূর্বপাড়া গ্রামে বাস করেন ৬০ ঊর্ধ্ব রহিমা খাতুন ও তার ছেলে আরিফুল হাসান। ছোট ছেলে আরিফুলের পরিবার নিয়ে ৫ বছর আগে স্বাভাবিক দিন কাটছিল রহিমা বেগমের, কিন্তু হঠাৎ করে ২ পায়ে চুলকানি দেখা দেয় তার। পরবর্তীতে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা নিলেও সময়ের সঙ্গে সঙ্গে অবস্থার অবনতি হলে ঢাকায় চিকিৎসকের শরণাপন্ন হন। চিকিৎসকরা জানান তার ২ পায়ে মারাত্মক সংক্রমণ হয়েছে এবং পা দুটো কেটে ফেলতে হবে। পাউডা খালি ফিলফিলায় খাদ যাইতেছে, যারা আমি এই কেউ আর চৌকাটের মাঝে দইরা হাইরা যারা খাদ যাইতেছি, যারা দিই কতক্ষণ পরে কালো হইয়া যাইতেছে, হুডো হইয়া যাইতেছে গা পাউডা। কত জায়গার যে গেছি, কত ডাক্তার এনে গেছি, কিচ্ছু না। ভাও এরম জ্বলা, এরম হুডা হইয়া গেছে, চুলের মতন কালো হইয়া যাইতেছে, হাতরের মতন হইয়া যাইতেছে গা পা। কত জায়গাত গেছে আমার বইনে লইয়া হাইরা, যারা কইতাছে ফুঙ্গু হাসপাতাল যাইবার লাগে। ফুঙ্গু হাসপাতাল গেছি পরে যারা কইতাছে ভাও কাটতে লাগবো, যারা 2টা ভাও কাটছে আমার, আর 2টা লাগে। কাঁদতে কাঁদতে জীবন গেছে, আমি মরে যাইতাম গা। 10 বছর আগে অভাবের সংসারে 3 ছেলে ও স্বামীকে নিয়ে কোনো মতেই চলছিল রহিমা খাতুনের জীবন। কিন্তু অর্থাভাবের ভার সইতে না পেরে স্ত্রী সন্তানদের রেখে চলে যান স্বামী জয়নাল আবেদিন। এরপর সবজি বিক্রি করে সন্তানদের বড় করেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে মায়ের এই দুঃসময়ে ছোট ছেলে আরিফুল হাসান ছাড়া বড় ছেলে রফিকুল ইসলাম ও মেজ ছেলে এমদাদুল হোসেন খোঁজ খবর রাখেন না। 3 জন ছেলে কই না বলে, 3 জন ছেলেতে 1 জন ছেলে আছে আর 2 জন নাই গা। তাগো সংসার লইয়া তারা থাকে। রহিমা খাতুন খুব ভালো ছিল, খুব ছিল, তার কর্ম হয়ে খাইতো, অনেক কষ্ট করে চলছে। চলার পরে তার স্বামী পালাত হয়ে গেছে। অসুস্থ মায়ের চিকিৎসা, ঔষধ খাওয়ানো, রান্না থেকে শুরু করে ঘরের সব কাজই এখন করতে হয় আরিফুল হাসানকে। একদিকে মায়ের শারীরিক অক্ষমতা, শীতের কাপড়ের অভাব, অন্যদিকে সংসারের চরম অভাব। সব মিলিয়ে পরিবারটি আজ চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবার ও স্বজনদের দাবি, সরকারি সহায়তা ও চিকিৎসা সহায়তা পেলে হয়তো এই অসহায় পরিবারটি কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। থালি বাসন, কাপড় চাপড় যা আছে সব, ও ধোয়া মোছা, ঘর পোড়ামোড়া যা আছে সব প্রায় 3 বছর 4 বছর 4-5 বছর করতেছি। চাকরি ব্যবস্থা হলে সব দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে। তার চলার মতো কোনো ক্ষমতা নাই গা। মনে তার যদি সরকার থেকে কোনো টাকা পয়সা চিকিৎসার খরচ